ফের থাপ্পড় খেয়ে গেল। দর্শক দেখুন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে শুভেন্দুকে বাধা দিতে পারবে না পুলিশ, বলল হাইকোর্ট। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে হিয়ারিং হয়েছে। পরিষ্কার বলে দিয়েছেন জাস্টিস সিনহা যে এইভাবে বাধা দেওয়া যাবে না। রাজ্যপাল কি গৃহবন্দী নাকি? রাজ্যপাল কি গৃহবন্দী? কেন তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না? কেন আটকানো হবে? কি সমস্যা? তখন পুলিশ বলে যে না, ওখানে 144 রয়েছে, রাজ্যপালের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে। মানে অদ্ভুত কথা। শুভেন্দু অধিকারীরা যাচ্ছেন যারা ভোট পরবর্তী হিংসার শিকার, তাদের একটা অংশকে নিয়ে, তাতে নাকি নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে। তারা রাজ্যপালের দ্বারস্থ হচ্ছিলেন যে এই হচ্ছে সন্ত্রাস, যদি কিছু আর কি করার থাকে সেই জন্য। তাতে নাকি নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাচ্ছিল, পুলিশ একেবারে ঘিরে ধরেছিল, না যাওয়া যাবে না। যখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, আজকেই অ্যাপিল হয় সকালে, তারপরে হিয়ারিংটা হয়ে যায়। তো সেখানে বিচারপতি পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা কি হচ্ছে, কেন যাওয়া যাবে না? রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন, রাজ্যপাল অনুমতি যদি দেন, সেখানে কেন যাওয়া যাবে না? হ্যাঁ, এই প্রশ্ন তুলেছেন জাস্টিস সিনহা এবং তারপরে পরিষ্কার বলে দিয়েছেন কোনো বাধা দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী যদি এরপর যেতে চান, বাধা দেওয়া যাবে না, যেতে দিতে হবে। তবে শুভেন্দু অধিকারীকে কিছু কথা বলে দিয়েছেন জাস্টিস সিনহা, বলেছেন যে যেসব গাড়ি যাবে গাড়ির নাম্বার টাম্বার জানাতে হবে, যেটা ফর্মালিটিজ আর কি। তারপরে কতজন যাবেন সঙ্গে সেটা বলতে হবে, আর নতুন করে আবেদন করতে হবে রাজ্যপালের কাছে, সেটা তো করতেই হবে। হঠাৎ করে তো যাওয়া যাবে না, নিশ্চয়ই এরপরে যেতে চাইলে রাজ্যপালকে আগাম জানাতে হবে। এবং যেহেতু 144 এরিয়া একটা, সেখানে কিছু প্রোটোকল মেনটেন করতে হয়, সেটা কিছু কথা বলে দেওয়া হয়েছে। এবং সেগুলো তো অমান্য তো করেননি শুভেন্দু অধিকারী। তাকে যা বলা হয়, তিনি তো আইনের বাইরে যেতে চান না। তিনি তো ভাঙচুরও করেননি, ভাঙাভাঙিও করেননি যে ব্যারিকেড ভেঙে ঢুকে যাব। রাজ্যপাল বলেছেন, বাধা দিয়েছেন, দাঁড়িয়েছেন, সেখানে দাঁড়িয়ে একেবারে চিৎকার করেছেন। এর বাইরে তো কিছু করেননি শুভেন্দু অধিকারী। সমস্যা কোথায়? দেখা করা যাবে না। তো আজকে একেবারে পরিষ্কার হাইকোর্ট বলে দিয়েছে যে কোনো বাধা দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হলো? কালকে যে এত কিছু করে এইভাবে আটকে দেওয়া হলো, যেতে দেবো না 144, আর ওই পাশেই ভাইপো ধর্ণা করে বসছিলেন 5 দিন অক্টোবর মাসে, তখন পুলিশ বাধা দেয়নি। আজকে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ, কি যে হতো, কি এমন সমস্যা হয়ে যেত যদি যেতেন, কি যে সমস্যা হয়ে যেত কে জানে। যেতে দেবো না কারণ দেখাচ্ছেন, তো যে কারণ দেখাচ্ছেন সেই কারণটা দেখিয়ে কেন হাইকোর্ট থেকে কেন বারণটা করাতে পারলেন না? হাইকোর্ট কেন পরিষ্কার বলে দিল যে না, এইভাবে বাধা দেওয়া যাবে না? হাইকোর্ট কেন বলে দিল? তাহলে খুব তো আইন দেখাচ্ছিলেন, খুব তো বড় বড় ফুটানি করছিলেন। তো তাহলে এতে হাইকোর্টে কেন বোঝাতে পারলেন না? সেখান থেকে কেন বাধাটা রাখতে পারলেন না? কেন আজকে এইভাবে মাথা নত করে চলে আসতে হলো? এতে লজ্জার, থাপ্পড় খেতে হচ্ছে বারবার। এতে লজ্জার তো, যে এমন একটা বাধা দিলাম আইনের কারণ দেখিয়ে, হাইকোর্টে গিয়ে চিৎপটাং, আর ওখানে আমরা আটকাতে পারলাম না। এটা কি হচ্ছে? এটা লজ্জার তো। পুলিশ কমিশনার যিনি রয়েছেন, তারা তো লজ্জার ব্যাপার। তিনি তো সব জানেন যে কি হচ্ছে না হচ্ছে রাজভবনের সামনে। তো লজ্জা লাগে না যে বারবার থাপ্পড় খায়? আমি আগের একটা ভিডিওতে বলেছি, যারা শুনে নেবেন। এবং সেখানে শুভেন্দু অধিকারীর একটা চিঠি নিয়ে আমি একটা খবর করেছি। ভালোই প্যাচে ফেলেছেন শুভেন্দু অধিকারী, ওরও কৈফিয়ত দিতে হবে হাইকোর্টে। আমার ধারণা ওই ক্ষেত্রেও হাইকোর্টের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী। আমি বলছি যে যারা এই আইপিএস রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের কি একটু বেসিক বুদ্ধি নেই? বা বুদ্ধি নেই বলা ভুল, তাহলে কি করে আইপিএস হয়েছেন? মানে তারা বেসিক জিনিস মানবেন না? কাকে কিভাবে বাধা দেবো, বাধা দেওয়া যায় কি যায় না একটু দেখবেন না? জান, এবার থাপ্পড়টা খেয়ে এবার তো সিধে হয়ে গেছেন। এরপর শুভেন্দু অধিকারী যেদিন যাবেন, ড্যাং ড্যাং করে যাবেন, আর আপনারা চিৎপটাং হয়ে পড়ে থাকবেন, কিছু করতে পারবেন না। আবার যাই না, আবার কোনো নাকামি কিছু একটা আবার বের করার চেষ্টা হবে কিনা। এরকম অনেক চেষ্টা হয়েছে, কিন্তু শুভেন্দুকে আটকানো যায়নি। আটকালে আবার যাবেন শুভেন্দু অধিকারী কোর্টে।
খরচ বাড়বে, কি আর করার আছে, কোর্টের খরচ, সময়ের খরচ, কিন্তু লড়াই তো উনি জারি রেখেছেন। দর্শক, এখন দেখা যাক এরপর কি করে, পুলিশ কোনো শিক্ষা নেয় কিনা। তবে আজকে দেখছি যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মাহেশ্বরী ভবনে গিয়েছিলেন, যারা ওই ভোট পরবর্তী হিংসার শিকার যারা ওখানে এসে আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। আমি আগের ভিডিওতেই বলেছি যে এরকম একটা খবর আছে, রাজভবন থেকেই শুভেন্দু অধিকারীকে খবর দেওয়া হয়েছিল যে যে আপনারা তো আসতে পারলেন না, তো রাজ্যপাল যাবেন সাক্ষাৎ করতে। তো সেটা আজকে গিয়েছিলেন ডক্টর সিবি আনন্দ বোস, কিন্তু গিয়েছিলেন ঠিক আছে, শুনেছেন কিছু কথা, কিন্তু রাজ্যপালের ভূমিকাটা খুব একটা ভালো লাগে। গতকালকে যে ঘটনা ঘটলো তারপরও রাজ্যপাল যে চুপ করে বসে রইলেন রাজভবনে, বাইরে বেরিয়ে এসে নিজে একটা রাস্তা তৈরি করতে পারলেন না, বা নিজে সামনে থেকে শুনতে পারলেন না যারা এসছিলেন তাদের কথা। তিনি যদি বাইরে বেরোতেন যে কোথায় আটকে রেখেছেন, চলুন তো যাই, তাকে কি আটকাতে পারতো নাকি পুলিশ? তিনি যেতে পারতেন না? যদি আটকাতো তখন আবার অন্য অন্য কথা বলা যেত, তো তিনি কেন বেরিয়ে এলেন না? আজকে আবার গেছেন সাক্ষাৎ করতে। এইসব আমরা এত কথা বলছি তো মনে হচ্ছে সেসব খবর পৌঁছেছে কারো মাধ্যমে, এখন একটু আর কি সাক্ষাৎ করতে গেছেন। সাক্ষাৎ কি, আপনি গণতন্ত্রের বিষয়টা যেখানে লুণ্ঠিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে, সেখানে আপনি কিছু করতে পারছেন না। আর এইসব এইসব এগুলো তো লোকের ড্রামা বলবেন না। আপনার যদি সত্যি কিছু ক্ষমতা থাকতো, যদি কিছু করার মানসিকতা থাকতো, তাহলে গতকালকেই আপনি রাস্তা বের করতে পারতেন, সামনে এসে শুনতে পারতেন, মিডিয়ার সামনে বলতে পারতেন যা বলার। আজকে সাক্ষাৎ করতে গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, মানুষের কথা শুনতে গেছেন এইভাবে। আজকে আপনার কাছে, আপনার দুয়ারে যাবার জন্য আজকে হাইকোর্টে ছুটতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। হাইকোর্টে ছুটতে হবে শুভেন্দু অধিকারীকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কোথায় রয়েছেন আপনি? কোথায় রয়েছে বাংলা? এই প্রশ্ন উঠবে না? যাই হোক, অবশেষে হলেও শুভেন্দু অধিকারীর একটা জয় এই ক্ষেত্রে। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।